আমি সকলের মুখে শুনলেন যে গয়াতে একজন প্রাচীন প্রসিদ্ধ মহাপুরুষ আর এক গুফায় থেকে ভজন করেন। প্রভু শুনে ভাবলেন, আহা, সেই মহাপুরুষের দর্শনই তো ধামে আসার সার্থকতা, সুতরাং এই মহাপুরুষকে যদি আমি একটু দর্শন করতে পারি। এই বলে আর প্রভু যাচ্ছেন। বেদের বিদিত পিণ্ড দিলা একে একে, মুনীন্দ্র দেখিতে গেলা দক্ষিণ পাবকে। গুহার ভিতরে মঠ কেহ নাহি জানে, একটা গুহার ভিতরে একজন মুনীন্দ্র ও তপস্বী, আর সেখানে থেকে তপস্যা করেন। তার মধ্যে মুনীন্দ্র বসিয়া যুগাধানে, শতেক বৎসর পূর্ণ হইল মঠের মানে ধ্যানে। 100 বৎসর যাবৎ ওখানে বসে আছেন, বাইরেই আসেন না, ওখানে খুব গোপনে আর ভজন নিয়ে আছেন। দণ্ডবত হইয়া মুনীন্দ্র কইল নমস্কার, শুক্লবর্ণ মুনীন্দ্র হইয়া কল্পসাদী, একেবারে শুক্লবর্ণ হয়ে গেছেন, কল্প সমাধি, বাহ্য স্মৃতি নেই, দেহাবেশ নেই। সেই আনন্দ নিকেতন শ্রী গোবিন্দের চিন্তা ইনি, একেবারে প্রেমানন্দের সাগরে দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাকার। তখন তো আর তার আহার বিহারের প্রয়োজন নেই, সেই স্বরূপে ইনি বসে আছেন। শুক্লবর্ণ মুনীন্দ্র হইয়া কল্পসাদী, গৌরাঙ্গ দেখিয়া মুনীন্দ্রের ভাঙ্গিল সমাধি। মহাপ্রভু যখন গেছেন তখন মুনীন্দ্রের সমাধি ভেঙে গেল। মুনীন্দ্র বলেন, 100 বৎসর গয়া ক্ষেত্র রবে। আমার গুরুদেব আমাকে বলেছিলেন তুমি 100 বৎসর গয়া দামে থাকবে। কেন না, 100 বৎসর পরে এই গয়া দামে কে আসবেন? গুরু আজ্ঞা কল্পসাদী মঠের ভিতরে, গুরু আজ্ঞা কৃষ্ণ জন্মিবেন কীর্তিতলে, ভাগীরথীর তীরে নবদ্বীপ ব্রাহ্মণ কুলে। আমার গুরুদেব বলেছেন ভাগীরথী গঙ্গা তার কুলে ব্রাহ্মণের গৃহে, আর স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হবেন। তিনি কি করবেন না, গয়া করিবারে যাবে করিবেন পয়ান, তার দর্শনে তোমার ভাঙ্গিবে ধ্যান। সেই দিন তোমার ধ্যান ভাঙবে, যেদিন এখানে সেই গৌরাঙ্গ আসবেন সেই দিন তোমার ধ্যান ভাঙবে। আজকে হঠাৎ করে তোমাকে দেখে আমার ধ্যান ভেঙে গেল, তার মানে তুমি সেই আমার গুরুদেব যা বলেছেন তাহলে তুমিই হবে। সুতরাং এরপরে নবদ্বীপ চন্দ্রকে বলছেন, এবং সেখানে আরেকটা কথা বলছেন, আমার গুরুদেব বলেছেন তার দর্শনে তোমার ভাঙ্গিবে ধ্যান, সরবুজ বিগ্রহ যাবে দেখিবে তাহার, সুরঙ্গ পথে তারে হইবে নমস্কার। এই গুহার ভিতরে একটা সুরঙ্গ আছে, ওখানে তুমি তাকে নমস্কার করবে, আর তখন সেই ব্রাহ্মণ তোমাকে সরবুজ মূর্তিতে আর দর্শন দিবে। এখন প্রভু মনে মনে ভাবলো তাহলে তো ওনার গুরু বাক্য আমাকে পালন করতেই হবে। তখন প্রভু সুরঙ্গ পথের ভিতরে যেভাবে ইনি আর সেই তাকে দর্শন দিলেন, আর দর্শন দিয়ে সরবুজ মূর্তি দেখালেন। এই কথা এই আপনার জয়ানন্দের চৈতন্য মঙ্গলে আছে।